হ্যালো ভিউয়ার্স এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে চলে এসেছি দীঘার জগন্নাথ ধামে। দীঘার জগন্নাথ মন্দিরে কিন্তু এখন অনেক নিয়ম পাল্টে গেছে, সেই সব নিয়মই আপনাদেরকে জানাচ্ছি। দীঘা জগন্নাথ মন্দিরের চূড়া দেখতে পেলাম, আর এটা হচ্ছে গেট, এটা প্রবেশদ্বার। এদিকে গেট নাম্বার 1, 2 আছে, 1, 2, 3ও বোধহয় এদিকেই রয়েছে, আর গেট নাম্বার 6টাই পেছন দিকে করেছে। আর এই গেট নাম্বার 6 এই দিকটাতেই পার্কিং। তো পার্কিংয়ের সম্ভবত এখনো কোনো চার্জেস লাগছে না, আমি জানিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পার্কিং এরিয়া, একদম ফ্রি অফ কস্টে রাখা যাচ্ছে। আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গেট নাম্বার 6। আর ডালা আর্কেডটা এখানে করেছে এই ডান দিকে। জগন্নাথ মন্দিরে এখন অনেক চেঞ্জেস এসেছে, মানে প্রথমে 1 বছরের মধ্যে অনেক কিছুই চেঞ্জ হয়েছে। এখন পুজো দেওয়ার ব্যবস্থাও করেছে। তো ডালা আর্কেড আছে, সামনেই আছে, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। ডালার কি প্রাইস আছে সেটাও জানিয়ে দেব। আর মন্দিরটা আমরা ঢুকছি 6 নম্বর গেট থেকে, 1 নম্বর বা 2 নম্বর দিয়ে ঢুকতে পারতাম, ওটা অ্যাকচুয়ালি মেন এন্ট্রি। যেহেতু ডালা আর্কেডটা দেখবো বলে এই দিক দিয়ে আসলাম। আচ্ছা, এখানটা জুতো রাখার এই জায়গাটা করেছে। মন্দিরের গেটটা একটু দেখাই, এই যে মন্দিরের গেট, আর এই যে মন্দিরটা। ঠিক এর সাথেই এই দিকটাতে জুতো রাখার জায়গা। এবারে চলুন ডালা আর্কেডটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। ডালা আর্কেড ঢোকার আগে এখানে একটা বাংলার শাড়ি, বিশ্ব বাংলা পশ্চিমবঙ্গ সরকারের, এদিকে একটা স্টল আছে। এই শাড়িগুলো, আর এদিক দিয়ে গেলেই ডালা আর্কেডটা। বাবা, এখানে এই যে জগন্নাথ দেবের মূর্তি, ফটো ফ্রেম, সুতো এইসব রয়েছে। আর অনেকগুলো দোকান আছে, কিন্তু এগুলো খোলেনি দেখছে, নম্বর করে দেওয়া আছে। এখানে 1 আর 2 নম্বরে খালি দেখছি প্রসাদ আছে। প্রসাদের দামও সামনে সামনে রেখা। এই যে এটা 100 টাকা, গজা 50 টাকা। আর এই দিকেও আছে প্রসাদ, এই লাড্ডু প্রসাদ, এটাও এক রকমের লাড্ডু, ক্ষীর লাড্ডু। আর এই যে প্রসাদ রেডি করে দিচ্ছে 200 টাকা, 100 টাকা, 50 টাকা। আর এইদিকে এই যে জিরে গজা, এগুলোও সব প্রসাদের জন্য যাবে। 300 টাকা। কি আছে এর মধ্যে? হ্যাঁ, আচ্ছা, সব মেলানো। এটা 300 টাকা। আর এইগুলো সব যা দাম লেখা আছে তাই। এই যে এটা 6 নম্বর গেট। তো এখানে মন্দিরের কিছু কিছু নিয়ম পাল্টে গেছে, মানে আগে 1 বছরের মধ্যে অনেক কিছু চেঞ্জেস এসেছে। তো চেঞ্জেসের মধ্যে একটা হচ্ছে এখানে ভোগ খাওয়ানো শুরু করা হয়েছে। ভোগের প্রাইস হচ্ছে 100 আর 150। আর এখানে ডালা সিস্টেম করেছে, পুজো দেওয়ার ব্যবস্থাও আছে। তো ডালাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি কোনটার কি প্রাইস আছে। তো এবারে চলুন মন্দিরের দিকে যাওয়া যাক। এই দিকটা করেছে ভোগশালা, এখন এখানে ভোগ খাওয়ানো শুরু করেছে। তো ভোগের দাম হচ্ছে 100 আর 150। সে বাদে হোটেলে বসেও এখন খাওয়ার ব্যবস্থা আছে। এখানে একটা সোভিনিয়ার শপও আছে, কিছু গিফট দিতে চাইলে এখান থেকে জিনিস কিনে নিতে পারবেন। আর এটা হচ্ছে যজ্ঞস্থান, এখানে এখন পাঠ করা হয়, সেটারও একটা নির্দিষ্ট সময় থাকে, সন্ধেবেলার দিকে তো হয়ই। এই যে এইটা হচ্ছে মেন গেট, গেট নাম্বার 1, 2। আর রাত্রিবেলা বেশ সুন্দর লাইট জ্বলবে। আচ্ছা, সুন্দর এখানে পদ্ম ফুলের বাগান। আর এই যে এইটাতে আবার ঢুকে যাচ্ছে ভিতরে এই মন্দিরে। 2টো মন্দির পার করে এখানে নাট মন্দির।
এই দিক থেকে একবার একটু দেখুন ভিউটা মন্দিরের। চূড়ায় একটা ধ্বজা আর এই যে মন্দির। মন্দিরে রয়েছে পাথরের তৈরি জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি। পুজো হয় নিম কাঠের তৈরি মূর্তিতে। এটা হচ্ছে দীঘা রোড, এর সাথেই জগন্নাথ মন্দির, একদম সাথেই। আর এই যে একদম মন্দিরের এন্ডে চলে এসেছি আমরা। এখানে এরকম ছোট ছোট অনেক মন্দির আছে। মন্দির খোলা থাকার টাইমটা একটু আপনাদেরকে জানিয়ে দিই। সকাল 6টার থেকে 1টা অবধি, আর আবার দুপুর 3টের থেকে 8টা অবধি খোলা থাকে। ভোগ খাওয়ানোর টাইমটা হচ্ছে দুপুর 1টার থেকে 3টে। সকালে, দুপুরে, রাত্রে 3 বেলায় কিন্তু এখানে ভোগ দেওয়া হয়। মন্দিরে কিন্তু হুইল চেয়ারের ব্যবস্থাও রয়েছে। এই যে মন্দিরে এখানে মালা তৈরি হচ্ছে, এটা কিন্তু মন্দিরের ভেতরেই। একটা লুক দিয়ে দিচ্ছি মন্দিরের। জগন্নাথ, সুভদ্রা আর বলদেবের রথ এখানে। এই যে জগন্নাথ ধামের মাসির বাড়ি, হাঁটা পথ রাস্তার থেকে, মেন দীঘা রোড থেকে। সুন্দর ঝাউবনের মধ্যে এইখানে রয়েছে মাসির বাড়ি। আসুন। একদম সমুদ্রের ধার। এই যে জগন্নাথ দেবের মাসির বাড়ি, এখানে কৃষ্ণ আর রাধার একটা বিগ্রহ। আর এই যে এই দিকে আর একটা মন্দির। শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। এই যে দেখুন কি সুন্দর বিগ্রহটি। আর এইবারে আসুন বিচটা একটু দেখাই, কি সুন্দরই না লাগছে এখান থেকে। আর বিচে নেমে যাওয়ার জন্য একটা সিঁড়ি করেছে এই দিকটাতে, দারুণ সিঁড়িটা, বাহ। আচ্ছা, সমুদ্র সৈকতে এখন হাঁটার পথ এটা কিন্তু দারুণ করে দিয়েছে। যেটা আপনি ওল্ড দীঘার থেকে যদি হাঁটা শুরু করেন এই জগন্নাথ মন্দির হয়ে, তারপরে পরপর সব বিচগুলো গিয়ে ওই নিউ দীঘা বিচটা যেখানে প্রচুর লোক দেখা যাচ্ছে, সেটা নিউ দীঘা। মানে প্রায় কিলোমিটার ওয়াইজ দেখতে গেলে আমার মনে হয় 2-3 কিলোমিটার হবে। দারুণ সুন্দর। আর জলের রংটাও আজকে ভীষণ সুন্দর। রোদ কিন্তু সেই গরমটা নেই। আমরা সেই ভয় পাচ্ছিলাম রোদের মধ্যে এসেছি কেমন গরম লাগবে, কিন্তু দারুণ সুন্দর। এই যে বিচে যাওয়ার জন্য সিঁড়ি, এখানে কিন্তু দারুণ বিচটা। এই যে সমুদ্র, জলটা কিন্তু নামা আছে বলে অনেকেই নামতে পেরেছে,
নাহলে এই যে এত বড় বড় পাথর ডিঙিয়ে আসাটা একটু টাফই। এই পাথর অবধি পুরো জল হয়ে যায়। ওইদিকে নিউ দীঘা, আর এই মাঝে আমরা রয়েছি, বাঁ দিকটাতে ওল্ড দীঘা, আর এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, যেটা নতুন তৈরি হয়েছে, খুব সুন্দর। আর পুরো এইদিকে ঝাউ গাছ। ভিডিওটি তাহলে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আজকে তাহলে এই অবধি, টাটা।